মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة যে উম্মতে জমিনের মধ্যে কোরআনে কারীম রে তিলাওয়াত করিয়া যাইব যে উম্মতে জমিনের মধ্যে কোরআনে কারীমের হাফিজ বনিয়া যাইব আর এই কোরআনে কারীমের উপরে আমল করিয়া যাইব রে ভাই হারাম রে হারাম মানিয়া যাইব হালাল রে হালাল মানিয়া যাইব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমান এই উম্মত মারা যাওয়ার পরে সুজা জান্নাতের মধ্যে যাইব সুবহানাল্লাহ হাফিজে কোরআন যারা হইব রে ভাই জমিনের মধ্যে হাফিজে কোরআন মারা যাওয়ার পরে রে ভাই সুজা জান্নাতের মধ্যে যাইব রে ভাই কারণ হাফিজে কোরআন জমিনের মধ্যে কোরআনে কারীম রে করলো এই কোরআনে কারীমের উপরে আমল করিয়া গেল রে ভাই এই কারণে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে যাইব সুবহানাল্লাহ দিলের মধ্যে আশা আকাঙ্ক্ষা কিছু আর নেই হ্যাঁ কিছু আর তো আচ্ছা আচ্ছা হাফিজে কোরআন কতটুকু মর্যাদা হাফিজে কোরআন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে ভাই সুবহানাল্লাহ বুঝলেন তাও শেষ না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়াশাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুকুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার এই হাফিজে কোরআন রব্বুল আলামিন পারমিশন দিয়া দিবা হাফিজে কোরআন যাও কিয়ামতের ময়দান হাফিজে কোরআন চড়িয়া দেখো যাও যাও তোমার পরিবারের মধ্যম থেকে জাহান্নামে 10 জন মানুষ তোমার পরিবার থেকে যারা 10 জন মানুষের লাগি জাহান্নাম ওয়াজিব হইল এই 10 জন জাহান্নামী মানুষের হকের মধ্যে তুমি সুপারিশ করিয়া তোমার লাখান ব্যক্তি জান্নাতের মধ্যে পৌঁছায় দিতে পারবা সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال الله تعالى في آية أخرى استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا
ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا صدق الله مولانا العظيم وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم شمن دوشي پڑی صلی على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله ذكر করো আল্লাহ জিকির করো লা ইলাহা ইল্লা কষ্ট করিয়া ভিতরে আমায় যেন 12 মশা কামড়াইবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হরে গেলানি ভাইয়ান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালকে সবার তো রাত নেই সারাই তো হদাক দেখা যায় হ্যাঁ এতে চাহে ইবাদত করি না করি সারা হদাক দেখা দেন হ্যাঁ একদল আসাম বলে সবার তো উচিলেও সারাটা রাত মোবাইল টিপা যাইব হ্যাঁ হ্যাঁ সবারও তো রাত হদাক দেখা যায় কিন্তু আজকে রাত 10টা বাজে এখন পর্যন্ত মোটামুটি জমিয়া বোয়ার কিন্তু চেষ্টা করতাম পারি না আমার ভাই এনে কিছু বারে আমার মাথা গুছা করিও না বুঝছো না আমি তোমাদের লোকের এক ভাই বারে ও ভাই ভাই ঝুঁকে ধরবা মেঘ দিছ না ঝুঁকে ধরবা কাপড় নষ্ট করবা রক্ত খাইবা এমনকি মশার কামড় এখনকার মশার কামড় খাইলেও ডেঙ্গু বেমার হয়ে যায় আমি বালাই লেগে হই আর বিতে আইদাম ইনশাল্লাহ ফায়দা হইব মাহতরম আজকের এই মুবারক দিনই জলসা সম্মানিত সভাপতি সাহাব ওলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম তরুণ যুবক ভাইরা আমার পর্দানিশী মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনে এই মসজিদে কেন্দ্র করিয়া কোরআনের জলসারে কায়েম করা হয়েছে আলিমসকল দাওয়াত করছেন বিভিন্ন রকমের ওয়াজ নসিহত শুনছেন আপনারা এখনও রাত বাজার 10টা এখনও পর্যন্ত আপনারা নীরবে বুয়াত দেন আসন আর আমিও আপনারা খেদমত হয়েছি একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দুষ্টকল বুজুর্গ হল আলহামদুলিল্লাহ আওয়াজ বড় কম হিসাবে বাড়াইছে জোরে কোন আলহামদুলিল্লাহ ও কিছু মসজিদে বুঝবাইছে হ্যাঁ কিছু কম আছে মোটামুটি ইমানের জজবা নারায় তাকবীর হন জোরে কোন জানি আল্লাহু আকবার একদলে দেখছো নানি ফজরের নামাজ নাই সকালবেলা উঠি যান হ্যাঁ উঠিয়াল নারায় তাকবীর বলুন আসেন না হ্যাঁ তো আমরা ইমানের জজবা বাড়াইল থাকতো শুকরিয়া আদায় করতাম বেশি বেশি করি আল্লাহ রাব্বুল আলামিন ফরমান লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ বান্দা আমি রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি শুকরিয়া আদায় করিয়া নাও বড় আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করো বেশি বেশি করে শুকরিয়া আদায় করিয়া নাও আমি রব্বুল আলামিন তোমার নিয়ামত বাড়াই দেব সুবহানাল্লাহ আর আমরা যে আলহামদুলিল্লাহ গলার গুড়িও বুঝবার না হ্যাঁ জোরে কইলে গলাত নি বেদনা হয়ে যায় বলা না আমরা তো বেদনা হয় না আল্লাহ ফজলে করে মোটামুটি এখনকার দিনও মোটামুটি ডেইলি 2টা করে প্রোগ্রাম চলে ডেইলি আল্লাহ মোটামুটি গলার মধ্যে পাওয়ার দিয়েছেন আল্লাহ মোটামুটি মুদত খতরা মাত বুঝে গেছেন ওয়াগাম খাল সহবরা তো রাত কিন্তু 2টা প্রোগ্রাম করিমগঞ্জ আল্লাহ করাইন রইতা এর বাদে দিনও 2টা প্রোগ্রাম আমরা তো জোরে মাকে ছিলি হ্যাঁ তো শুকরিয়া আদায় করি আর বারবাঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন আমরা বেমার আজার গলার থেকে সারাত থেকে হেফাজত রাখেন আসেন না নাই তো রব্বুল আলামিন ফরমাইন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম বন্দা তোমরা আমি রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা শুকরিয়া আদায় করিয়া নাও শুকরিয়া আদায় যত বেশি বেশি করে করিয়া নিবাই আমি রব্বুল আলামিন তোমরা নিয়ামত বাড়াই দিম সুবহানাল্লাহ আজকে আপনি ইমানদার হওয়ার কারণে
মুসলমান হওয়ার কারণে, ইমানদারের ঘরে জন্ম হওয়ার কারণে রে ভাই, আজকে রাত্রে 10টা বাজার আপনি কোরআনের মাহফিলের মধ্যে বসে আসুন, রাত্রে 10টা বাজার আপনি দিনের মাহফিলের মধ্যে বসে আসুন রে ভাই। কোন কারণে আপনি কোরআনের মাহফিলের মধ্যে আপনার লাগান হাজার হাজার যুবক হল পড়ে রইল, হাজার হাজার মুরব্বী হল পড়ে রইছেন, যারা বাড়ির মধ্যে বিছনার তলে কমলের ভিতরে হামাইয়া বর্তমানে ঘুমাইতে নাক ডাকাই আসুন না নাই? মাতে গুছা করবা না, কিছু মাত টাটকা হইতে পারে, কিছু মানুষ পাওয়া যাইব বর্তমানে নাক দেখায় ঘুমাইতরা। আমার লাগান কিছু যুব সমাজ যখন পাওয়া যাইব যারা রাস্তার মধ্যে মোবাইল নিয়ে আপনার মোবাইলের মধ্যে ব্যস্ত রে ভাই, এর মাধ্যম থেকে বাসি বাসি আল্লাহ রাব্বুল আলামিন চুনি চুনি আপনার আমার কোরআনের মাহফিলের মধ্যে জমা করেছেন। এই কেমন কোরআনের মাহফিল রে ভাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আপনি আমার উম্মত হল তোমরা যত সময় পর্যন্ত কোরআনের মাহফিলের মধ্যে বসে যাইবা তত সময় পর্যন্ত তোমরা পিছন থেকে গুনাহ খাতারে মাফ করিয়ে দেব। সুবহানাল্লাহ। আর শেষ না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মত হল যত বেশি তোমরা কোরআনের মাহফিলের মধ্যে বসে যাইবা তত বেশি তোমরা নামায় আমলের মধ্যে ফেরেশতায় সব লিখে নিবা। সুবহানাল্লাহ। সারা রাত মোবাইল লইয়া, অ্যান্ড্রয়েড মোবাইল লিয়ে রাস্তার জাঙ্গালে কোনার মধ্যে আলির মধ্যে বুয়াদ হতল তাবড় মারে, ওলাড়িত মশা কামড় মারছে, ওলাড়িত কত সময় তাবড় মারে, আসেন না নাই? মোবাইল জুসের মধ্যে ভরিয়া হারি লাইট তাবড়া। একদিন দেখলাম এক যুবক রাস্তার মধ্যে বইয়া মোবাইল টিপে রাখছে। আমি আইছি করিমগঞ্জ প্রোগ্রাম থেকে, রাত প্রায় 12:30 বাজে যাচ্ছে, 12:30 আশপাশ, কিন্তু হে রাস্তার জাঙ্গালের মধ্যে এন্ডের মধ্যে বইয়া আলে যা মোবাইলের মধ্যে জিন ধরছে আর লাড়িত তাবড়া। লাইবারটা করলাম তোর দম লস হয়নি, মানুষ কিতা হয়েছে দিয়েছে, কলাম কিতা হয়েছে, বলে হুজুর না যা বইসলাম এমন জুম মারি বইছি, মশা কামড়ে লাল করে লিতে দেখান, তাবড়ার আর মশা কামড়ে আলি রাখতে পারো, এমন বেহুশি হাল্লত হে মোবাইলের মধ্যে। ও যদি বেহুশি হাল্লতে মসজিদের মধ্যে সময় অতিবাহিত করিয়া নিত কোরআনের মাহফিলের মধ্যে, তো এই কিয়ামতের দিন এই কোরআনের মাহফিলটা জরিয়া করি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। এটা কোরআনের মাহফিলে কত সম্মান, কত ইজ্জত, কত মর্যাদা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদল আসমানের মধ্যে ফেরেশতা হলে গবেষণা করিয়া নেন। ও আমার ফেরেশতা, এখন তোমরা দেখো আমার কিছু সংখ্যক বান্দা হলে আমি রব্বুল আলামিনকে পাওয়ার জন্য কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতে যাওয়ার জন্য আমার বান্দা হলে ঠান্ডার মাঝে কেউ জ্যাকেট উইয়া, কেউ আপনার চাদর উড়িয়া, কেউ আপনার গামছা পিন্দিয়া কোরআনের মাহফিলের মধ্যে বসিয়া গেল রে ভাই। এই কারণে আমার ফেরেশতা হল তোমরা সাক্ষী থাকিও, এই সমস্ত বান্দা হলে আমি রব্বুল আলামিনে কিয়ামতের ময়দানে মাফ করিয়া জান্নাতবাসী বানাইমু। সুবহানাল্লাহ। আমরা তো ওখানে চাই না জান্নাতে কেমনে দিতাম, ওখানে চাই। দুনিয়াতে আওয়ার উদ্দেশ্য কিতা? আওয়ার উদ্দেশ্য তাহলে জান্নাত হওয়া, আওয়ার উদ্দেশ্য জান্নাত হওয়া। দুনিয়ার মধ্যে বালাখানা, বিল্ডিং, গাড়ি বাড়ি ইত্যাদি জিনিসের আফসোস করিও না, ইত্যাদি জিনিসের লালচ করিও না। মাতমতে গেছিনি বাইরে যত বেশি গাড়িওয়ালা হওয়া, যত বেশি পয়সাওয়ালা হও, কত বেটাই নাইলা আর কত বেটাই জমিতে বিদায় দিলা, যেটা বেটাই দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের বুড়ি আঙ্গুল দেখাই কৈছেন বলে তোমার জন্নত লাগে না, তুমি রব্বুল আলামিনকে মানতাম না, আমরা নিজে ব্যক্তিগত জন্নত বানাইব, আমরা জন্নত মধ্যে গিয়ে আমরা প্রবেশ করবো। ওটা বেটাইনো তারা জন্নতের মধ্যে এক পাও ঢুকাইছেন, এক পাও জমির মধ্যে, এমন অবস্থার মধ্যে তারা জানলে কবজ করা হয়েছে। নাউযুবিল্লাহ। পয়সার বড়াই দেখাই আর গাড়ি বাড়ির বড়াই দেখাই লাভ নাই। কারণ আমরা কেমনে জন্নত পাইতাম, জন্নত সামান কেমনে বানাইতাম, ওখান চেষ্টা করতাম খুব ইনশাআল্লাহ। আজকে আসি খাইল থাকতাম না, বেটাইন উবাতি ফতরা মরতরা। নিশ্চয় আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতেও, আসতেই 7 দিন আগে আমার বাড়িতে এক মানুষ, আমার মোবাইল লেখান হইব, কম বছর, আমার থেকে বয়স কম, 25 বছর 22 বছর বয়স হইব, বালাবালি সুগুরা হতিছে গিয়া কারেন্টের বিল তুলতো, কৃষ্ণগুরুর জমিরও বিল তুললা বেটা, বালাবালি রাত গিয়া হতিছে গিয়া। সোমবারে বাজার দিন জুলাফি পাপড় বড়া খাইয়া লগের বন্ধু বান্ধব হলে গল্প করিয়া রাত্রেবেলা যে সময় হতিছে গিয়া, আরেক করে কথা করছে বলে সকালবেলা 8টার ভিতরে আইসে, আমার টিন এখন লাগাইন লাগে, এগুলো কথা করিয়া আইসি গিয়া। সকালে 8টার সময় না 7টার সময় তার দরজা ভাঙ্গিয়া তারা গিয়া পাইছেন ডেড বডি বিছনার মধ্যে। বালাবালি মানুষ, কার কোন সময় মত আইব, কার কোন সময় ভাই খবর ডাক আইব, কইতাম কোয়ার কোনো শক্তি নাই। বলে না আমি বেমার হইছি না, আমি মরতাম না, আর আমি হুরু হবো মরতাম না। আমার তো দাদা 82 বছর পাইছেন, তার তো সার্টিফিকেট আসলো 82 বছর, আমার তো হবো 22 বছর। এটা কোনো সার্টিফিকেট কাম দিত না। ও কোরআন ও মাহফিলের মধ্যে বউ দুই এক কথা শুনিয়া আমল করার তৌফিক দিতে আল্লাহ রাব্বুল আলামিনে কও আল্লাহুম্মা আমিন। এখন কোন সময় বর্তমানে যে পজিশন, বর্তমানে কোন সময় দেখা যায় দুনিয়ায় দিতে মাত খেয়াল করো বেশ করিয়া, দুনিয়া যাওয়ার সময় হয়ে গেছে গিয়া। দুনিয়া যাওয়ার বর্তমান কোন সময় হয়ে গেছে গিয়া। কারণ সমাজের ভিত্তিতে দেখা যায়
আলিম ওলামা হল বালা পাওয়া যায় না, হাফিজ হলও পাওয়া যায় না, এমনকি মসজিদের মধ্যে ইমামতি করনেওয়ালা মানুষ যোগ্য পাওয়া যায় না, আছেন না নাই? বড় বড় মানুষ সব বিদায় চলে গেছেন বাইরে। যত সময় পর্যন্ত আপনার ভিতরে আমার ভিতরে তাকওয়া পরহেজগারি ঢুকাইতাম পারতাম না, এখনকার সমাজও দেখা যায় আমি মোল্লা বেটার ভিতরেও তাকওয়া নাই, পরহেজগারি নাই, হারাম হালালর বাস বিচার নাই। আমি মোল্লা বেটাও যেন গিয়া পাইলে মনে মুখ লাগাইলাম গিয়া, আসেন যাই মাতে গুসা করবা না, কোনো যাচাই করলাম না, যার বাড়ি দাওয়াত পড়লো তার বাড়ি খাই নিলাম, এই বাড়িতে কতটুকু হালাল আছে কতটুকু হারাম আছে আমি তো যাচাই করিয়ান না। ও মোল্লা বেটার অমুক আল্লাহ দিয়েছে ও যেন গিয়া পাইলাম গরুল্লাহ খান গিয়া কাসল্লাহ খান গিয়া গরুল্লাহ আনজাফটা মারলাম গিয়া, কিন্তু যাচাই করতাম পারি না। কোন কারণে? ইমানের ভোল্টেজ কম, ইমানের পাওয়ার কম, এখানে যাচাই করতাম পারি না। পাইলাম খাইলাম বালা খাইলাম, ঠিক আছে আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত যত সময় পর্যন্ত তোমরা তাকওয়া অবলম্বন করিয়ে যাইবে না, যত সময় পর্যন্ত তাকওয়া এখতিয়ার করিয়ে যাইবে না, পরহেজগারের এখতিয়ার করিয়ে যাইবে না, তত সময় পর্যন্ত তোমরা আল্লাহর দ্বারস্থ কোনোদিন হইতে পারতাই না। তাকওয়া পরহেজগার কিতা? হারাম এবং হালালে যাচাই করে চলা। হারাম কর্ম করতাম না জমিনের মধ্যে, হালাল লাইনে চলতাম, হালাল লাইনে উপার্জন করতাম, বোঝা গেছে নি মাত? হারামও কোনোদিন আদ দিতাম না, হারাম কোনোদিন খাইতাম না, হালাল লাইনে চলতাম, হালাল লাইনে উপার্জন করতাম, যে বস্তু মুখের মধ্যে দিব ওগু যাচাই করতাম বলে কতটুকু হালাল কতটুকু হারাম। হযরত লোকমান হাকিম কইয়া আল্লাহর একজন বন্দা আসলা, লোকমান হাকিম, এই মানুষের তাহলে গিয়া সমাজের ভিতরে আর একজন মানুষের গোলাম আসলা। আগর জমানার মধ্যে গোলাম বান্ধি বাজারের মধ্যে বেচা কিনা হইতো, গোলাম বান্ধি বাজারের মধ্যে বেচা কিনা করা হইতো। ও হযরত লোকমান হাকিম একজন মানুষের গোলাম আসলা মানুষ, ও মালিকের এই সময় লোকমান হাকিম রে বাজার দিয়ে কিনে লিয়া গেল। ভাই এই লোকমান হাকিম কেমন তাকওয়াওয়ালা, কেমন পরহেজগারি করনেওয়ালা রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের নামে একটা সূরার অবতীর্ণ করলো, সুবহানাল্লাহ। এমন পরহেজগার এমন তাকওয়া অবলম্বন করনেওয়ালা যে ব্যক্তির কারণে কোনো নবীও আসলো না, কোনো পয়গম্বরও নাই, কিন্তু এই ব্যক্তির নামে একটা সূরারে অবতীর্ণ করে লিছে, সুবহানাল্লাহ। লোকমান হাকিম রে এই সময় মালিকে বাজার দিকে কিনে আনিল, নিয়া বাড়ির মধ্যে নিয়ে স্থান দিল মালিকে তার বাড়ির মধ্যে। তখন গোলাম এই সময় মালিকের বাড়ির মধ্যে গিয়া বইলা রে ভাই, সকালবেলা মালিকের ঘর থেকে বাড়িয়ে গিয়া জাঙ্গালের মধ্যে বইলা এন্ডির মধ্যে গিয়া বইলা গিয়া, তখন সমাজের যত বড় বড় শিক্ষিত মানুষ সকল আসলা, যত এমপ্লয়ি সকল আসলা, বড় আপনার ওভারসিয়ার ইঞ্জিনিয়ার সকল আসলা, সারা গিয়া লোকমান হাকিমের দ্বারা বইয়া গিয়ে গল্প করা আরম্ভ করলা, সুবহানাল্লাহ। লোকমান হাকিম আর একজনের গোলাম আসলা মালিকের বাড়ি গিয়া, এই সময় সকালবেলা মালিকের বাড়িতে বাড়িয়ে গিয়া রাস্তার মধ্যে গিয়া বইছেন গিয়া, ও সমাজের ও আপনার আত্রাফর যত বড় বড় এমপ্লয়ি শিক্ষিত মানুষ সারা লোকমান হাকিমের দ্বারা গিয়া বইলে গিয়া বইয়া আপনার গল্প করা শুরু করলা। মালিকে করতেই দেখলো গিয়া বাড়িতেই দেখলো বলে আমার বাড়ির গোলাম সাধারণ এক মানুষ, আর এই মানুষ তোর লাগে আপনার বইয়া সমাজের বড় বড় শিক্ষিত সারা মানুষে আপনার গল্প করে মাত কথা করে ব্যাপার বুঝতাম পাই না। শিক্ষিত মানুষ সকলে এখন আদনা মূর্খ মানুষের দ্বারা বইয়া কথাবার্তা করা তো কোনো কথাও নাই, মাত বুঝবে খেয়াল করিয়া। তো শিক্ষিত মানুষ সারাই আদনা আমার বাড়ির গোলামের লগে গিয়া মূর্খ এক মানুষের লগে কথাবার্তা করে গল্প করে ব্যাপার বুঝতাম পারলাম না। ও মালিকে উঠিয়া কইলা বলে সারা মানুষের ও সমাজের শিক্ষিত মানুষ সকল, আমার বাড়ির গোলাম লোকমানের লগে তোমরা গল্প করতায় কি কথাবার্তা করিয়া নেরায়, এই মানুষ তো আমার বাড়ির খামলা বেটা, আর তোমরা শিক্ষায় দিছেন খামলা বেটার লাগে তোমরা গর্ব করতায়। তখন সমাজের বড় বড় শিক্ষিত মানুষ সকলে জবাব দিয়া দিলা, ও মালিক লোকমান হাকিমের মালিক, তোমার বাড়ির খামলা বেটা হইতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে যেমন হিকমত দান করলো, আল্লাহ রাব্বুল আলামিন যেমন টেকনিক এখন দান করলো তার ভিতরে, তেমন টেকনিক তুমি মালিকের কাছে না। এখন সুবহানাল্লাহ, কথা শিক্ষিত মানুষ হলে উঠে বলে মালিকে তুমি করায় আমদারে, ঠিক আছে, কিন্তু তোমার বাড়ির গোলাম হইতে পারে, খামলা বেটা হইতে পারে, তুমি বাবরা এই মানুষ মূর্খ মানুষ, শিক্ষা নাই, কিন্তু এই মানুষের ভিতরে রব্বুল আলামিন যেমন টেকনিক দিছে, যে হিকমতগুলা দিছে, এই হিকমত তুমি মালিকের কাছেও নাই। মাত বোঝা যান নি ভাই, মালিকের কাছে নাই। এখন মালিকে কইলি রে ব্যাপার বুঝতাম পারলাম না, আমার বাড়ির খামলা বেটা দেখা যায় এখন আমি মালিক থেকে আরো উপর লেভেল হয়ে গেলে গিয়া মানুষের মাথায় ওখানে বুঝান না নি। তো এখন দেখা যাক আমার বাড়ির খামলা বেটার কাছে কেমন টেকনিক, কেমন শিক্ষা, কেমন মর্যাদা আছে, কেমন তাকওয়া, কেমন পরহেজগারি আছে, আমি একটাবার জাজ করিলাই, একটাবার তার ইন্টারভিউ লইলাই। ও মালিকে ডাক দিল, আমার লোকমান হাকিম, ও আমার বাড়ির খামলা বেটা, তুমি তো সারাদিন বকরি চড়াও, ছাগল রাখো,
আমি তোমার মালিক হিসাবে তোমার একটা বস্তু অর্ডার করি, আর যাও একটা ছাগলটা জবা করো গিয়া, ছাগলটা জবা করিয়া ছাগলের ভিতরতে গিয়া দুইটা বালা বালা বস্তু আনি আমি মালিকের কাছে দিয়া দেও। সুবহানাল্লাহ। হে এখন টেকনিক শুরু করলো, হেকমত। হেও আপনার পরীক্ষা লওয়া শুরু করে দিন, আমার গোলামের কাছে কেমন টেকনিক কেমন হেকমত আছে। ও কইল বলে আমার গোলাম তুমি সারাদিন ছাগল ফাড়া দাও, ছাগল রাখো, বকরি ছড়াও, যাও একটা ছাগল জব করিয়া ছাগলের ভিতরে বালা বালা দুইটা বস্তু তুমি মালিকের আনিয়ে দেও। ও লোকমান হাকিমে গেলা, মালিকের অর্ডার অনুযায়ী গিয়া একটা ছাগলটা জবা করলা, জমা করিয়া ছাগলের ভিতর থেকে একটা আপনার জিব্বা আনলা রে ভাই, আর একটা অন্তর আছে, এই অন্তর আনলা আর জিব্বা আনলা, আনিয়া মালিকরে দিয়া বলে আমার মালিক ছাগল জবা করে দুইটা ভালো বস্তু আনলাম, একটা জুবান জিব্বা আর একটা অন্তর তোমারে দিয়া দিলাম। মালিকে কইলে কোনো কাম পাইলাই নানি, ছাগলের ভিতর জবা করিয়া ও দুইটা বস্তু বালা তুমি পাইলাই নি, আর কোনো বালা পাইছো নানি, খলিজা তিলি বালা বালা তুল মাংস অত তো আমরা বালা মনে করি নানি, আর তুমি আনি দিলে জিবরাও খান আর অন্তর, জিবরা সকল মানুষে বালাও পায় না, কইব কুরবানি দিয়ে আল্লাহ কইব গরু জিবরা খাইতাম না, এটা গরুয়ে কত গাছ খাইছে ঠাটু খাইছে, আসা না ভাই। আর তুমি আনি আমি মালিকের দ্বারা জিবরা আর অন্তর আনিয়া বালা জিনিস, আচ্ছা যাও তুমি দিলেইছো মালিকের আনিয়া বালা হিসাবে আমি তোমার কবুল করলাম রাখলাম। ও আবার অর্ডার করলো, যাও আমার বাড়ির গোলাম লোকমান হাকিম আরে একটা ছাগলটা জবা করিয়া ছাগলের ভিতর থেকে খারাপ খারাপ দুইটা বস্তু আনিয়া দিও। তদ্রুপভাবে গোলাম গেলা গিয়া ছাগল জবা করলা, ছাগল জবা করে তদ্রুপভাবে আপনার জুবান আনলা আর অন্তর আনিয়া দিলা। মালিকে কইল ব্যাপার বুঝতাম পারলাম না, তোমার বালা যেই সময় কইলাম তখনও তুমি জুবান দিলাই অন্তর দিলাই, বাদ যেই সময় কইলাম তখনও তুমি জুবান দিলাই অন্তর দিলাই, এই ব্যাপার আমি বুঝতাম পারলাম না। বালা কইতে সময় হো জুবান আর অন্তর, আর বাদ কইতে হো জুবান আর অন্তর, এখন কিলা বুঝতাম, এটাই পরীক্ষা লড়তো। ও গোলামে কইল গিয়া লোকমান হাকিমে মালিকরে কইল মালিক এখন জুবান তোমার দিলাম বালা কিলা তুমি শুনিয়া নাও। বলে প্রত্যেকজন মানুষের জুবান রব্বুল আলামিন জিব্বা দিয়া দিল রে ভাই, এই জিব্বার দ্বারা মানুষের জুবান দিয়া যদি কোরআনে কারীম তিলাওয়াত করিয়া যায়, এই জুবান দ্বারা রব্বুল আলামিনের জিকির আজকার যদি করিয়া যায়, এই জুবান দ্বারা বালা বালা কর্মগুলা যদি করিয়া যাইতে পারে রে ভাই, এই জুবান আল্লাহর কাছে সবথেকে বালা। সুবহানাল্লাহ। জুবান দ্বারা মানুষের যদি কোরআনে কারীমের তিলাওয়াত আল্লাহর জিকির আজকার সমস্ত বালা বালা কর্ম যদি করিয়া যেতে পারে, এই জুবান আল্লাহর কাছে সবথেকে বালা। সুবহানাল্লাহ। আর বাদ কিলা, মালিকে কইলা বলে বাদ কিলা, বলে বাদ এটা হলো গিয়া এই জুবান দ্বারা মানুষ যদি কোরআনে কারীমের তিলাওয়াত করে না, আল্লাহর জিকির আজকার যদি করিয়া যাইতে পারে না, এই জুবান দ্বারা সমাজের ভিতরে মানুষের যদি গালিগালাজ করিয়া যায়, এই জুবান দ্বারা যদি নাচ গান করিয়া যায়, এই জুবান আল্লাহর কাছে সবথেকে খারাপ। নাউযুবিল্লাহ। এখন দিছেনি মালিকে গোলামে এখন মালিকে লুইসলে ইন্টারভিউ লওয়ার, এখন হেড টেকনিক তার ফিটিং করিয়ে দেয়, আছেন না নাই? আছে। বলে অন্তর কিলা বালা, বলে অন্তর দ্বারা মানুষের যদি মানুষের লগে বালাই করিয়া যায়, মানুষের লগে যদি হিংসা করে না, মানুষের লগে যদি হাসদ করে না, মানুষের লগে সবসময় বালাই যদি করিয়া যায়, এই অন্তর জমিনের মধ্যে বালা। আর অন্তর দ্বারা মানুষের লগে যদি হিংসা করিয়া যায়, এই অন্তর দ্বারা মানুষের যদি বড়াই করিয়া যায়, এই অন্তর দ্বারা খারাপ খারাপ জিনিস যদি কল্পনা করিয়া যায়, এই অন্তর জমিনের মধ্যে সবথেকে খারাপ। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী দিয়ে ফরমান, ইন্না ফিল জাসাদি মুযগা, মানুষের শরীরের মধ্যে এমন একটা মাংসের টুমা আছে, মুজগাদি মতলব মাংসর টুমা, মাত খেয়াল করবা, মানুষের শরীরের মধ্যে মাথার তৈরি ফাও পর্যন্ত এক টুমা মাংসর টুমা আছে, তার নাম হচ্ছে মুজগা। আরবিতে কিতা কইছেন? মুজগা। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, নবী দিয়ে ফরমান এই মাংসর টুমা যদি বালা হয়ে যায়, মাংসর সমস্ত শরীর বালা। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর এই মাংসর টুমা যদি মাংসর খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায় গিয়া, মাংসর অল বডি নষ্ট হইব। নাউযুবিল্লাহ। এখন মাতে তাহলে কি নবী দিয়ে ফরমাইতরা মাংসর অন্তর যেটা আছে, এটা হাদিস শরীফের মধ্যে কোয়া হইছে কলব। এই কল্পটা যদি মানুষের পাক পবিত্র রাখে, এই কল্পটা যদি সফাই রাখে, যদি মানুষের অল বডি পরিষ্কার সফাই থাকবো। আর কল্প দ্বারা যদি মানুষের লগে হাসদ করিয়া যায়, হিংসা করিয়া যায়, খারাপ কর্মগুলা করিয়া যদি যায়, এই কল্প যদি অন্তর যদি বালা রাখে না, মানুষের সমস্ত শরীর নষ্ট হইব। নাউযুবিল্লাহ। মাত্র দেখেছেন এই লোকমান হাকিম বহুত তাকওয়া অবলম্বন করনেওয়ালা, বহুত পরহেজগার মানুষ ইসলাম। এই কারণে আল্লাহর বন্দেগান এবং নবী উম্মতের দল
জমিনের মধ্যে তাকওয়া, জমিনের মধ্যে পরহেজগারি অবলম্বন করিয়া যাও রে ভাই। আজকে সমাজের ভিতরে আমার কাছে তাকওয়া পাওয়া যায় না, আমার কাছে পরহেজগারি পাওয়া যায় না রে ভাই। খানো তাকওয়া পাইতায়, খানো পরহেজগারি পাইতায়, আমার কাছে সুসারে নমাজও পাওয়া যায় না। কিতাব পাওয়া যায় না, নমাজও পাওয়া যায় না। তো আমার কাছে মোল্লা বাটার কাছে যদি নমাজ পাও না, তার কাছে তাকওয়ার পরহেজগারি পাইবাই নি? জি না, পাইতায় না। পইলে তো ভাই গাছর খাম, গাছ না হইলে সার ফাঁস কেউ দিতা। পইলে তো গাছকে তুমি খাড়া করে এর বাদে তার তলে নিয়ে তুমি সার দেও, ফাঁস দাও, তখন না গাছ বড় হইতো। এখন মূলেও নাই গাছ, আর নিয়ে দাঁড়ায় নিয়ে সার আর ফাঁস, ফায়দা হইব নি? জি না। এই কারণে আল্লাহর বন্দেগি এখন নবীর উম্মত হয়ে দল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ফরমান, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার গোটা জাহানের উম্মত হলে জানায় দাও, তারা জমিনের মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত করত। আপনি নবী দিয়ে কোরআনে কারীমের তিলাওয়াত করিয়া যায়, আর সঙ্গে সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া যায়। সুবহানাল্লাহ। নবী দিয়ে আপনি কোরআনে কারীমের তিলাওয়াত করিয়া যায়, নামাজ আদায় করিয়া যায়, আপনার সাহাবায়ে কেরাম সকলের হুকুম করিয়া দেন। ও আমার সাহাবায়ে কেরাম সকল, শুধুমাত্র সাহাবায়ে কেরাম সকল না, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত সকলের হুকুম করিয়া দেন, তারা যেন জমিনের মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত করিয়া নিত, আর তিলাওয়াত করার সঙ্গে সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া যাইত। সুবহানাল্লাহ। ভাইরে, কোরআনের লগে কোনো সম্পর্ক নাই, আছেন না নাই? জি না, কোরআনের লগে কোনো সম্পর্ক নাই। কোরআনে কারীমের তিলাওয়াত করতাম পারি না, উঠি করি না, মাত বুঝে গেছেন, যেই উঠে দেই ভাই আর আমারই পারমিশন নাই, আমার এটা গরম গরম খারবার। আর যদি পেশাব জাহাজুরি তো দরকার পড়ে, যদি কবে হুজুর আমি এখন বড় দিই, মাত বুঝে গেছেন, কারণ মাতে গুছা করি না, উঠি করা বাদে একজন উঠা বাদে নানি আর একজনে ফত পাইলে, মাত বুঝে গেছেন, যে ভাই গরিব বের ভাঙ্গি লিছি গিয়া নানি আল্লাহর কসম খাইয়া একগু হামাই গেছে নানি খবিউরাত, আর 10 বাক্যে বিকাল 10 হামাইয়া খবিউরা বেটার খবিউর আস্তান খাইলি বেটা, মাত বুঝা। এই কারণে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মত হল তোমরা কোরআনে কারীমের লগে সম্পর্ক লাগায়া যাও, কোরআনে কারীমের তিলাওয়াত করিয়া যাও। কোরআনে কারীমের লগে যদি সম্পর্ক লাগায়া যেতে পারো, কোরআনে কারীমের যদি তিলাওয়াত করিয়া যেতে পারো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরা জমিনের মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত করার কারণে, কোরআনের লগে সম্পর্ক লাগানোর কারণে, এই কোরআনে কিয়ামতের ময়দানে তোমরা হকের মধ্যে সুপারিশ করিয়া তোমরা জান্নাতবাসী বানিয়ে দিব। সুবহানাল্লাহ। কোরআনে কারীম এমন একটা বস্তু, এটা আমরা বিধান, আমরা শরীয়ত। কোরআনে কারীম দিয়ে আপনি তিলাওয়াত করবো, আমি তিলাওয়াত করবো, সম্পর্ক লাগাই দিব। এই কোরআনে কারীমে কিয়ামতের ময়দানে আপনার হকের মধ্যে সুপারিশ করবো, আল্লাহ তোমার বন্দারে তুমি জাহান্নাম দিও না, তোমার বন্দার জমিনের মধ্যে আমি কোরআনে কারীমের তিলাওয়াত করছে, কোরআনে কারীমের লগে সম্পর্ক লাগাই গেছে, আর আমার লেখান যে না ফরমান মোবাইলের লগে এই বন্ধু বানাইলাম, মোবাইলের সম্পর্ক লাগাই গেছি, বন্ধু বানাই গেছি, আল্লাহর জাতর কুসুম খাইয়া কইয়ার এন লগে যেন বন্ধুত্ব খরি লইছুন গিয়া, হ্যাঁ এই যে আপনার আনামাত্র এক বন্ধু মাতুনি, জি না, আনামাত্র এক বন্ধু, কিন্তু এই বন্ধু জাহান্নামের মধ্যে যাইব, জাহান্নাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মত হল তোমরা এমন একটা মেডিসিন তোমরা শিখাই দিয়া যায়, যে মেডিসিন তোমরা যদি ব্যবহার করিয়া যাইতে পারো, এই মেডিসিনের কারণে কাল কিয়ামতের ময়দানে তোমরা জান্নাত যাইবা। এই মেডিসিনের কারণে তোমরা এই মুহূর্ত নিয়ে কবরস্থানের মধ্যে নিয়ে রাখা হইব, কবরস্থানে রাখার সঙ্গে সঙ্গে কবরস্থানের মধ্যে কোনো আপনার আজিয়ত হইতো না, কোনো মুসিবত হইতো না, কোনো শাস্তির বস্তু কবরের মধ্যে আইতো না। সুবহানাল্লাহ। নবী দিয়ে এমন একটা মেডিসিন ব্যবহার করাই দিতরা, এমন একটা মেডিসিন শিখাই দিতরা, যেই মেডিসিন যদি আপনারা আমার ব্যবহার করতাম পারি রে ভাই, কিন্তু কবরের মধ্যে শাস্তি আছে আমরা সবাই জানিনি, কতজনে জানি না, তুলে তো দেখাই না বলে হুজুর না কবরের মধ্যে শাস্তি আছে বলে আমি জানি না, সবাই জানি না কবরের মধ্যে শাস্তি আছে। জয় জয়। কারণ কবরের মধ্যে নবীতে জানাই দিতরা জাহান্নামী মানুষ, যে মানুষ গুনাহগার ব্যক্তি, এই মানুষের কবরের মধ্যে একটা না, দুইটা না, 70টি 99টা সাপ কবর রাখার সঙ্গে সঙ্গে আই দেখো নাউযুবিল্লাহ। আর কবরের ঘাট সব থেকে ভয়ানক ঘাট, কবরের ঘাটের মধ্যে যদি আমরা শান্তি পাইলাই, বাকি সমস্ত ঘাটের মধ্যে শান্তি পাইব। এখন কবরের ঘাট থেকে আপনি আমার রেহাই পাইতে হইলে নবীজি একটা মেডিসিন দেখাই দিতে, একটা মেডিসিন শিখাই দিতে, বলে ও মেডিসিন তোমরা ব্যবহার করিয়ে যাইও, ডায়াবেটিস বেমার আগে যে আর বাড়িতে না, জেলা আছে নর্মাল ওরা থাকবো। সাহাবায়ে কেরাম বলে দিকেলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
ও নবী দিয়ে আপনি কোন মেডিসিন আমরা শোনায় দিতরা দেখায় দিতরা আমার নবী দিয়ে ফরমান আমার উম্মত হল তোমরা প্রত্যেক দিন এশার নামাজ পড়িয়া সূরা মুলুকের তিলাওয়াত করিয়া যাও যারা উম্মত করে সূরা মুলুকের এশার নামাজ পড়ে তিলাওয়াত করিয়া যাইব এই উম্মতের কবরের মধ্যে কোনো শাস্তি হইতো না সুবহানাল্লাহ সূরা মুলক আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর পারার মধ্যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা 29 নম্বর পারার মধ্যে যে পয়লা সূরা আছে রে ভাই এই সূরার নাম সূরা মুলক এই সূরা মুলক যে ব্যক্তি রেগুলার এশার নামাজ পড়িয়া তিলাওয়াত করিয়া যাইব রে ভাই এই ব্যক্তি কবরের মধ্যে যে সময় নিয়ে রাখা হইব তখন শাস্তি যেই সময় আইব কবরের মধ্যে ভাই ডাইন দিকে তখন ডাইন দিকে শাস্তি সঙ্গে সঙ্গে সূরা মুলক গিয়ে ডাইন দিকে খাড়া হইয়া কইব না না তুমি আমার এই বান্দা আল্লাহর বান্দার শাস্তি দিয়া পারতাই না কারণ আল্লাহর বান্দার জমিনের মধ্যে আমি সূরা মুলুকের তিলাওয়াত করল রে ভাই কিতাবের মধ্যে লেসন দেই সময় কবরের মধ্যে শাস্তি আপনার বাম দিকে আইব রে ভাই এই বাম দিকে সূরা মুলুক গিয়া খাড়া হইয়া কইব না না তুমি শাস্তি দিতে পারতাই না মুর্দার মাথায় দিকে এই সময় শাস্তি গিয়া পৌঁছিব সূরা মুলুক গিয়া পৌঁছিব কইব না না তুমি শাস্তি দিতে পারতাই না এমনকি পাওয়ার দিকে এই সময় শাস্তি আইব তখন সূরা মুলুক গিয়া খাড়া হইয়া কইব না না আল্লাহর বান্দার তুমি কোনো সময় শাস্তি দিতে পারতাই না কারণ আল্লাহর বান্দার জমিনের মধ্যে আমি সূরা মুলুকের রেগুলার তিলাওয়াত করিয়া গেছে সুবহানাল্লাহ আমি যেই দিন থেকে হাদিস শরীফের মধ্যে পড়েছি হাদিস শরীফের মধ্যে যেই সময় আমার উস্তাদে পড়াইছেন দেওবন্দের মধ্যে এই যে সময় সবকটা পড়াইছেন সূরা মুলুক পড়লে সেই ফ্যাসিলিটি পাওয়া যায় এই দিন থেকে আমি সূরা মুলুকের তিলাওয়াত বাদ দেই না কারণ নামাজ লেখা না পর মানে গুনাহ করতে করতে রে ভাই কি গুনাহ করিয়া যায় আর কারণ খবরের মধ্যে নিয়ে এই সময় আমার নিয়ে রাখবারে ভাই তখন সারা মানুষ খবর দিয়ে ঘুরিয়ে আই দিবা গিয়া আমার লেখান ব্যক্তি অন্ধকার খবরের মধ্যে গিয়া পৌঁছি মরে ভাই কোনো মদতগার পাইতাম নাই কোনো সাহায্যকারী মানুষ পাইতাম নাই তখন এই সূরা মুলুকের তিলাওয়াত করিয়া যাইবারে ভাই এই সূরা মুলুকে তোমারে বাঁচাইব শাস্তিগুলারে হরাইব সুবহানাল্লাহ বিজির বাণী আমার কোনো মন গড়া কোনো কথা নাই সূরা মুলুক পড়িতে 5 মিনিট সময় লাগে হ্যাঁ আপনি সূরা মুলুক পড়েন সূরা মুলুক পড়িতে কোনো আলিম লাগে না হাফিজ লাগে হ্যাঁ আলিম সাহেব বলে হাফিজ সাহেব বলে আমরাও তো বর্তমানে 8 বিরাট পড়লে 2-1 মিনিট সময় লাগে এসার নামাজ পড়িয়া বাড়িতে দিয়ে বুঝতাম পারি না গাটার দিয়ে বুঝিব আগে আমরা সূরা মুলুক শেষ তিলাওয়াত করা মাত্র দেখেছি এখন তো মনে মনে কইবা বলে আল্লাহ হাফিজ বনতাম পারলাম না আলিম বনতাম আফসোস আইব না আইব আমরা জিন্দগি গেছে গিয়া আমরা পড়িতাম পারছি না হাফিজ বনতাম পারছি না আলিম বনতাম পারছি না এখন করে বর্তমান করে যে সময় আইছে আমার ছেলেরে আমি হাফিজ বানাইতাম আমার মেয়েরে হাফিজ বানাইতাম ওটাই তো হাফিজ বানাইলে পড়ি বানাই কোন চাই হ্যাঁ আজকে বাইরে আমার পুঁজি নাই কারবার খেতা দিয়ে করতাম পুঁজি না তাহলে কারবার করতে পারবানি জি না পয়লা পুঁজি বানাই লাগবে এবার খারবা এখন পুঁজি নাই আমরা খারবা খেতা দিয়ে করতাম এখন আমার পুঁজিও নাই খারবার নাই ঠিক আছে আর আরো একজনে যদি পুঁজি দিয়া দেয় তোমার করে বেড়াই তুমি নেও 1 লাখ টাকা তুমি খারবার করো তখন অস্থায়ী হিসাবে একটা পুঁজি পাইছি না পঞ্চায়েত মাতিবা অস্থায়ী হিসাবে একটা পুঁজি পাইলাম না পাইলাম তো আমার তো মূল পুঁজি নাই আজকে জমিন মধ্যে আমার ফুয়া আছে ছেলে আছে আমার মেয়ে আছে রে ভাই অস্থায়ী হিসাবে পুঁজি রে ভাই তোমার ছেলেরে তুমি কোরআনে হাফিজ বানায় যাও তোমার ছেলেরে তুমি আলিম বানায় যাও তখন তুমি তো কোনটা কামাইতে পারছো না কোরআনে কারিমের তিলাওয়াত জানো না এমনকি সবাই মক্তব্য এই সময় পড়েছে রে ভাই মেসাবর ডান্ডা খাইয়া একদিন 2 নম্বর দিয়ে মসজিদ বাদ দিছ ঠিক না মেসাবর ডান্ডা খাইয়া ও একদিন ডান্ডা দা খাইছিল বেচারা আর পরবর্তীতে আর মসজিদও আইছে না মাত্র দেখেছেন ইগে আলিফবাও চিনে না ইগে সূরা পড়িত কিতা কোরআনে কারিমের কিতা আয়াত পড়িত এটা ইংলিশ নি ABCD নি আর বাংলা ও কথা নি না কোরআন শরীফের তিলাওয়াত যেটা শহীদ করে পড়তে হলে বহুত কষ্টর কাম মাত্র দেখেছেন এখানে আরবি কিতাব তখন আপনি কোরআন শরীফে সহি শুদ্ধভাবে পড়িতে হইলে একজন মেসাবর দ্বারস্থ হওয়া লাগবো একজন আলিম সাবর দ্বারস্থ হওয়া লাগবো এই কারণে আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মত আয়দাল জিন্দগি অতিবাহিত করিলে ইলাম গিয়া বুঝবাই না এই সমাজের ভিতরে আলিম সাহেব হাফিজ সাহেব আসুন নি এরকম মহফিলও দেখি না আপনার ছেলে একজন নাই 2জন নাই 3জন নাই কমপক্ষে একজন ছেলের আপনি কোরআনে হাফিজ বানিয়ে যাও তখন বাবা আপনি মারা যাইবারে ভাই আপনার পাশে যেই সময় বসনেওয়ালা আপনার পাশে তিলাওয়াত করনেওয়ালা কোনো ব্যক্তি পাইতে নাই মসজিদের ইমাম সাহেবের আপনার বাড়িতে নিয়ে খাইবে ইমাম সাহেব আমার বাজান মারা গেছেন একটা বার বাজানোর দ্বার বসে যাও বাজানোর দ্বার বইয়া আপনি সূরা ইয়াসিন তিলাওয়াত করো সূরা মুলক তিলাওয়াত করো ইমাম সাহেবের আপনি বাড়াটি হিসাবে নিবা টাকা পয়সা দিয়ে নিবারে ভাই নিয়ে খাইবে ইমাম সাহেব আমার আব্বা জানের কবর সামান্য তিলাওয়াত করিয়া দোয়া করিয়া না কিন্তু
আল্লাহর জাতর কসম খাইয়া বলিয়া দিয়া দে ভাই ইমাম সাহেব যে খান্দা খান্দিবা ছেলে তেমন খান্দা খান্দিত না সেমন যেমন ছেলে যেমন খান্দিব বাবার কবর পাশে গিয়া ভাই ইমাম সাহেব তেমন খান্দিতা না এখন ঠিক না কারণ ছেলে গিয়ে বাবার কবরস্থান দ্বারা গিয়ে খান্দিব চুকুর পানি ফেলাইয়া আও আও করিয়া খান্দিব গিয়া ইমাম সাহেবের নিবা ইমাম সাহেব গুসা করবা না কারণ আমরাও ইমামতি করি আর মাত পেতে গেছি মানুষ বিপদে পড়লে আমরা নেই রাইতে 10টা 11টার সময় বলে মেসা বড় বিপদই বঞ্চি বা তুরা আকুয়া আসে না নাই হ্যাঁ তুরা আকুয়া কয়ে নিলে ইমাম সাহেব মেসা টেকা 200 গুণ আল্লাহ আসতে তা বাড়াটি না আনা বাড়াটি না নি বুঝছেন বাড়াটি মাইক একজন আইন বাড়াটি বাড়া এটার আমি কই বাড়াটি আপনার ছেলে যদি আপনার উপযুক্ত হাফিজ কোরআন বানায় দেন একজন আলিম বানায় দেন আপনার বাবার কবরে গিয়া পাশে গিয়া ফরিতে সময় কোনো পয়সা দেওয়া লাগবে না পৌঁছান জি না হে তিলাওয়াত করবো খান দিব আর ছেলে সন্তানের যেই সময় বাবার কবরের পাশে গিয়া মার কবরের পাশে গিয়া সূরা তিলাওয়াত করবো গিয়া শুকুর পানি ফালাইব আল্লাহ রাব্বুল আলামিনের বাবারে মারে কবরস্থানের মধ্যে মাফ করে জান্নাত পাশে বানাই দিব সুবহানাল্লাহ আমরা তো এটা না ভাইরে আমার মাথায় গুসা করিও না ইংরেজি শিক্ষার দরকার আছে শিক্ষার দরকার শিক্ষা লওয়ার প্রয়োজন আছে কারণ আমরা এক সময় গেছে এই সময় দেওবন্ধ ফুড়িছি তখন সাইনবোর্ড দেখার বাদে চোখ হইল না হইতো সাইনবোর্ড ফুড়িতাম পারতাম না কারণ শিক্ষা লইছি না 5 পর্যন্ত 6 পর্যন্ত পড়েছি এমন যে পড়ার কারণে সারা আপনার শিক্ষায় ধরে না নলেজে ধরে না পড়িতাম পারি না সাইনবোর্ড ওই সময় কইলাম হাই হাই স্কুল তো বেশ করে পড়িলাম না এখানে হ্যাঁ দিল্লি শহরও ঘুরিলাম গিয়া দেওবন্ধ শহরও সাহারানপুর শহরও না গিয়া কিতার লাগে সাইনবোর্ড পড়িতাম পাই না কিতার লাগে শিক্ষা নাই কম শিক্ষার প্রয়োজন আছে মাত পেতে গেছেন কিন্তু শিক্ষার প্রয়োজন আছে শিক্ষার তুমি যদি হ্যাঁ মর্যাদা দিয়া যদি তোমার দিনদারি যদি ভুলি যাও আওলাদ যদি হাফিজ বানাইতে পারো না আলিম বানাইতে পারো না বাইরে আমি মারা যাওয়ার সময় একটাবার চিন্তা করো আমি এই সময় মরমু আমি এই সময় বিছনার মধ্যে পড়মু আমার কলিমা দিবা আমার পাশে বইয়া কে তিলাওয়াত করব একজন মানুষ উপযুক্ত বানায়া যাও যে আমার পাশে বইয়া হে তিলাওয়াত করতো এখানে চিন্তার কথা আসেন না নাই আসে এই কারণে আল্লাহর বন্দে এখন নবীর উম্মতায় দল বাইরে আজকে কোরআনে হাফিজ বানায় যাও একটা ছেলে তুমি কোরআনে হাফিজ বানায় যাও একটা ছেলে তুমি আলিম বানায় যাও দুইটারে তুমি মাস্টার বানাইছো ওভারসিয়ার বানাইছো ইঞ্জিনিয়ার বানাইছো কোনো অসুবিধা নাই আর একটা আমরার ভুল আছে কিতা জানি ফুকুড়া জুকুড়া যতগুলো আছে ততগুলো মাদ্রাসাত দিলাইছ মাতে গুছা করো আমরা মাদ্রাসা পড়ে প্রায় সময় গার্জেন ঢুকলে কই বলে এটা কি আল্লাহ কেউ আসছে কেন করবা না কিতাব বলে হুজুর কিতাব বলে ফুকুড়া জুকুড়া দেখবো আঠিতে পারে না হ্যাঁ তার তো নাই উড়িয়া চলতে পারে না অগুরে আনি বলে হুজুর অগুরে তোরা মানুষ বানাক আলিম বানাক হ্যাঁ আমরার পরিবার আমি তোরা কেন হয়েছে আমরার পরিবারে যতটা ভাই আনছি সারা কোরআন হাফিজ সারা আলিম মাত বুঝেছেন বাপে চাইলে তো ইঞ্জিনিয়ার বানাইতে পারেন অবস্টিয়ার বানাইতে পারেন কিতালে বানাইলা না হইতো না এটার যেহান বালা আছে তার অনলাইনে দিলে ওটা বালা হাফিজ হইবা বালা আলিম হইবা হ্যাঁ দুনিয়ায় তো যেসা খাইতে পারে খেয়ে খার না খেয়ে উপোস থাকে কোন চাই সবে খাইতে না রিক্সাওয়ালা খাট ঠেলাওয়ালা খাট টুকটুকিওয়ালা খাট দেখে আপনার মাটি কাম করে মানুষের বাড়িতে হেও গিয়া খার গিয়া এমনকি 18,000 মখলুকাত করে জমির মধ্যে খানি পারি না ভাবনা কোন চাই কারণ রব্বুল আলামিন জানাইছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা এই জমিনের মধ্যে যত জাত মখলুকাত আমি রব্বুল আলামিন সৃষ্টি করলাম সারা রিজকের মালিক আমি আল্লাহ সুবহানাল্লাহ এতে তুন আমি আল্লাহরে মান কিবা তোমার মানিস না মানলেও আমি আল্লাহ তোর রিজেক্ট দিমু না মানলেও রিজেক্ট দিমু কারণ আমি আল্লাহর জিম্মাদারি এটা হলো গিয়া তোরে যেহেতু জমির মধ্যে দিয়া দিলেছি তোর খানির মালিকও আমি আল্লাহ তুন আমারই আল্লাহরে মানিস কিবা তো মানিস না না মানলে তো তোর এতে বদলা তুই জাহান্নাম পাইবে কিন্তু আমি আল্লাহ তো নিমক খারাম না আমি আল্লাহ তোরে দিছি তুই না মানলে আমি আল্লাহর কদমের মধ্যে শ্রদ্ধা না দিলেও তোরে আমি আল্লাহ টাইম টেবিল খানি দিয়া দিম সুবহানাল্লাহ তো আমরা কিয়র আশা করি বলি ইগুরি মাদ্রাসাত পড়াইতেন ইগু কিতা করতে হলে ভিক্ষা করতেন মানুষের বাড়িতে চান্দা দেও চান্দা দোকান করতো নি চান্দা দেও এটা তো সাহাবাই কেরাম হলো যুগও আসলো নবী হলেও যুগও আসলো চান্দা দেও ও কারণে তো মসজিদ মাদ্রাসাত আছে আর ও কারণে তো বর্তমানে দিন আছে আসেন না এখন চাই হ্যাঁ সোশ্যাল মিডিয়ার সামনেও মাতিয়া কোনো বেটারে পরোয়া করি না হ্যাঁ আজকে হিমন্ত বিশ্ব শর্মা কিতা করছে সরকারি আপনার এই সরকারি যেটা মাদ্রাসা বলা আছে এটা মাদ্রাসারে খাটিয়া স্কুল দিয়ে বদলিছেন না কোন আপনারা কোন বদলিছে কিতার লেগে আমি সরকারে পয়সা দিতে আমার তুমি তাই জানো হে করতাই নি হ্যাঁ তার লেগে রে ভাই দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ এটা আমরা চালাইয়ার আমরা কৌমে জনসাধারণ মিলে চালাইয়ার আর এটা আমরা চালাইতাম ইনশাআল্লাহ আমরা ভুল আকিদা হয়ে গেছি গিয়া বলে এইগুলো মাদ্রাসা দিও না রে বা আচ্ছা ও হগুরে মানছ না যেগুলো জন্মসময় মরে দিতে আসলো হ্যাঁ এগুলো জন্মসময় মরে দিতে আসলো
এক পাও বেকা আসলো পাও কারণ সিধা হয়ে বলে তারা মাদ্রাসাত মানা হয়েছে, আর যেমনে পাও সিধা হয়েছে হে আর মাদ্রাসাত যায় না। বাপরি উঠে বলে আমার তো পাও যে জন্মের সময় পাও বেকা আসলো আমার মানিসলাই মাদ্রাসাত, এখন তো পাও সিধা হয়ে গেছে গিয়া আর হইতো না, এখন আমি ফুটবল খেলাইতাম পারবো। বাদ পড়ে গেছি। এই কারণে আল্লাহর বন্দেগি আনকল নবীর উম্মতের দল নিয়ত্রে সংশোধন করিয়া নিয়ত্রে পরিবর্তন করিয়া একটা ছেলের কোরআনে হাফিজ বানায় যাও রে ভাই, একটা ছেলে তুমি সমাজের ভিতরে আলিম বানায় যাও রে ভাই। তুমি মারা যাওয়ার সময় তোমার পাশে সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া যাইব, তুমি মারা যাওয়ার সময় সূরা রহমান তিলাওয়াত করিয়া যাইব, তুমি মারা যাওয়ার সময় সূরা মুলুক তিলাওয়াত করিয়া যাইব রে ভাই। এমনকি তুমি বাবারে কবরস্থানের মধ্যে যেই সময় রাখা হইব, তুমি মারে যেই সময় কবরস্থানের মধ্যে রাখা হইব, ছেলে সন্তানকে আমার কবরের পাশে গিয়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া নিব রে ভাই। ছেলে সন্তানে বাবার পাশে গিয়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া নিব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মত হল খেয়াল করিয়া শুনিয়া নাও, যেই সময় ছেলে সন্তানে বাবার পাশে গিয়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া নিব, মার কবরস্থানের সামনে গিয়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া নিব, আল্লাহ রাব্বুল আলামিন ছেলে সন্তানের কারণে, এই ছেলে সন্তানের তিলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবারে মাফ করিয়া জান্নাতবাসী বানাইব। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। দম লই না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে উম্মতে জমিনের মধ্যে কোরআনে কারীম তিলাওয়াত করিয়া যাইব, যে উম্মতে জমিনের মধ্যে কোরআনে কারীমের হাফিজ বনিয়া যাইব, আর এই কোরআনে কারীমের উপরে আমল করিয়া যাইব রে ভাই, হারাম রে হারাম মানিয়া যাইব, হালাল রে হালাল মানিয়া যাইব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই উম্মত মারা যাওয়ার পরে সোজা জান্নাতের মধ্যে যাইব। সুবহানাল্লাহ। হাফিজে কোরআন যারা হইব রে ভাই জমিনের মধ্যে, হাফিজে কোরআন মারা যাওয়ার পরে রে ভাই সোজা জান্নাতের মধ্যে যাইব রে ভাই, কারণ হাফিজে কোরআন জমিনের মধ্যে কোরআনে কারীম রে করলো, এই কোরআনে কারীমের উপরে আমল করিয়া গেল রে ভাই, এই কারণে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতে মধ্যে যাইব। সুবহানাল্লাহ। দিলের মধ্যে আশা আকাঙ্ক্ষা কিছু আর নেই, হ্যাঁ কিছু আর তো। আচ্ছা আচ্ছা, হাফিজে কোরআন কতটুকু মর্যাদা, হাফিজে কোরআন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে ভাই। সুবহানাল্লাহ। তাও শেষ না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। এই হাফিজে কোরআন রব্বুল আলামিন পারমিশন দিয়া দিবা, হাফিজে কোরআন যাও কিয়ামতের ময়দান, হাফিজে কোরআন চড়িয়া দেখো, যাও যাও তোমার পরিবারের মাধ্যম থেকে জাহান্নামে 10 জন মানুষ তোমার পরিবার থেকে, যারা 10 জন মানুষের লাগে জাহান্নাম ওয়াজিব হইল, এই 10 জন জাহান্নামী মানুষের হকের মধ্যে তুমি সুপারিশ করিয়া তোমার লেখান ব্যক্তির জান্নাতের মধ্যে পৌঁছায় দিতে পারবা। সুবহানাল্লাহ। হাফিজে কোরআনের অফার তাহলে ফেসিলিটি দেন, একজন হাফিজে কোরআন বঞ্চনা, তার পরিবারের মধ্যে 10 জন মানুষ জাহান্নামী, তারার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে গিয়া। বুড়া লাগেননি? আচ্ছা, তারার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে গিয়া। ও হাফিজে কোরআন রব্বুল আলামিন ইজাজত দিবা, পারমিশন, যাও তুমি সাইয়া তোমার পরিবার থেকে, তোমার জাকির বাড়িতে খানো খাইছিলাই, তোমার মনো বাড়িতে খাইছিলাই, খালার বাড়িতে খাইছিলাই, বুল্লা বাড়িতে তো পরিবার সময় তো মানুষের বাড়িতে ভাত খাওয়া লাগে, আসেন নাই? আমরা তো পরিবার সময় ভাত খাইছি, আর এখন আল্লাহ খাবার আর খাইয়া না বুঝছেন। আজ তো 2 মাস হয়ে গেছি, প্রায় 2-2.5 মাস হয়ে গেছে, বাড়িতে তো আর রাত ভাত খাওয়া পড়ে না বাটো। হ্যাঁ, গত খাইলে আমার মা করতে হলে বাবা রে গরম মধ্যে গরু মাংস আনাইছে, তুমি তো ভাত খাইতে পারতে না। আমি বললাম তুমি তো গরু মাংস খাওয়া, বেটা আনতে তো উঠ যাবো করে খাবাইতে। হ্যাঁ, হরিমগঞ্জ এক বেটা উটোর মাংস খাওয়াইছে, হুজুর আপনার লাগে উটোর মাংস আনছি। হ্যাঁ, কত মায়া করেন মানুষে। মারা কইলাম বলে তো মানুষ এটা তুমি তো গরু মাংস খাওয়ায়, মানুষ এটা তো আরো ভালো ভালো বস্তু খাবায়। হ্যাঁ, সান্ত্বনা দিলাম মারে আর কি। মা তো গরুহিরি মা, মনে করতে ফুয়া পার নাকি না, মাসে কিলা খাবাইতে।
ও তালেবা জমাত মানুষের বাড়িতে খাইয়া খাইয়া বড় হইয়া পড়েছি, আর এখনও মোটামুটি আধা বয়স বুড়া হয়ে গেছি গিয়া কলে মাত বলে গেছেন ও আবু আল্লাহ খাবার। হ্যাঁ, এটা বালা জিনিস না খারাপ জিনিস শুনছেন? বালা বালা আমার লাগান কত বেটাইন ফড়ি রয়েছেন, তারা আর মানুষের খাওয়ায় না কেন? সম্মান দেনাওয়ালা জাত আল্লাহ, তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কথা আমি যারা সম্মান দিতাম চাই তার সম্মান দেয়, আর যারা বেইজ্জত করতাম সমাজ ভিতরে তার বেইজ্জত করি। সব বস্তুর উপরে আমি কাদির মতলব। মাত বুঝে গেছেন? মানুষের বাড়ির ভাত খাওয়া এটা অসম্মান, এটা সম্মান। মানুষে কি সম্মান করিয়া হুজুর হুজুর ভাত খাওয়া হগুলো আসেন না ভাই? এই কারণে আল্লাহর বন্দেগি আনা করল নবীর উম্মত দল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের ময়দানে হাফিজে কোরআন নে বলা হবে, যাও হাফিজে কোরআন, তোমার পরিবারের মধ্যে থেকে 10 জন মানুষ জাহান্নামী, যে 10 জন মানুষের লাগে জাহান্নাম ওয়াজিব হইল, এই জাহান্নামী 10 জন মানুষের সুপারিশ করে তুমি জান্নাত লিয়া দাও। সুবহানাল্লাহ। আমার লাগান LLBL পাস করে নেওয়ার মানুষের খোয়া হইতো নাই। তুমি তো বালা তো শিক্ষা লাইসলাই, জমিনের মধ্যে মাস্টারি চাকরি করছলাই, পুলিশি চাকরি করছলাই, মিলিটারি চাকরি করছলাই, হোমগার্ডের চাকরি করছলা রে ভাই। আলে গাড়ির পাশ যেতে যাও 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 হোমগার্ডের চাকরি হলো না বলছে। একদিন এক পুলিশ আমার গাড়ি মারছে, লাঠির বাড়ি। আমি বললাম স্যার দমল গাড়িতে কেন বাড়ি মারলাম? এতে তুন আমার জেল খাটাই নেওয়ার যে আমি দেখান খুঁজবা খুলিতাম। গাড়ির তো আমার কোনো লাইন নেই, আগের গাড়ি তুমি পাস দেয়, তখন তো আমি পাস দিতাম না। আমার গাড়িতে বাড়ি মারলাম, হ্যাঁ ক্ষতি হয়েছে না, বুড়িয়ে দিলাম না। আসেন না? তো তুমি যত রকমের চাকরি করো কোনো অসুবিধা নাই। কিয়ামতের ময়দানে তোমার খোয়া হইতো না ভাই, তুমি সুপারিশ করো গিয়া অন্যর হকর মধ্যে সুপারিশ করিয়ে জান্নাত লিয়ে দাও। কিন্তু হাফিজে কোরআন হলের অত ফার্জি করে ভাই রব্বুল আলামিনে তাও শেষ নাই। কিয়ামতের ময়দান আল্লাহ রব্বুল আলামিনে হাফিজে কোরআন রে কইবে, ভাই হাফিজে কোরআন যাও জমিনের মধ্যে 1 আয়াত নাই 2 আয়াত নাই 6666 আয়াত তুমি মুখস্থ করিয়া তোমার সিনার মধ্যে আনছো। সুবহানাল্লাহ। 6666 আয়াত কোরআন কারীমের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন 6666 সিঁড়ি বানাইছে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। এক আয়াত পড়িবা হাফিজে কোরআনে, বিসমিল্লাহির রহমানির রহিম। এক সিঁড়ি তান্তর্জা বলুন নইব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2 নম্বর সিঁড়ি আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এমনভাবে হাফিজে কোরআন তিলাওয়াত করা আরম্ভ করবারে ভাই। সূরা কোরআনে কারীম তিলাওয়াত করে যাইবা, এমনকি মিনাল জিন্নাতি ওয়ান নাস যেই সময় বন্ধ হইবারে ভাই 6666 সিঁড়ি তান্তর্জা বলুন নইব। সুবহানাল্লাহ। আর মা বাবারে ডাক দিয়া কইব, হাফিজে কোরআন মা বাবা আসে যাও, তোমরা জমিনের মধ্যে তোমরা ছেলে সন্তানরে হাফিজ বানাইছলাই, আমি রব্বুল আলামিনের কোরআনে কারীম সম্মান দিছলাই, রব্বুল আলামিনের কোরআনে কারীম রে ইয়াদ করানি লইছলাই। এই কারণে আমি রব্বুল আলামিনের হাফিজে কোরআন মা বাবার জন্য সোনার টুপি তৈরি করলাম। সুবহানাল্লাহ। এমন সোনা জমিনের মধ্যে সোনা পাইতা না, আপনি কোন হুনার গেছে এই সোনা পাইতা না। আল্লাহ রাব্বুল আলামিন তান ব্যক্তিত্ব সোনার দিয়া রে ভাই। হাফিজে কোরআনের মা এবং বাবার লাগে সোনার টুপি বানাইয়া তার মা বাবার মাথার মধ্যে পরাদান করিয়া দিব। সুবহানাল্লাহ। তো সম্মান, কত ইজ্জত। আজকে আমরা সমাজের ভিতরে আলিম সাহেব হল পাওয়া যায় না, হাফিজ সাহেব হল পাওয়া যায় না। মাত বুঝে গেছেন? আর শুধুমাত্র হাফিজ সাহেব বানাই হইতো না, হাফিজ সাহেব যদি একজনকে বানায় কমপক্ষে ওখানে চেষ্টা করবো বলে এই মানুষরে আমার ছেলেরে এই দিন কোরআনে কারীমের হিফজ করাইছি, কমপক্ষে ওগুলো মৌলবী বানাই। কারণ মৌলবী বানাইলে কোরআনে কারীমের ভিতরে যে বস্তু আছে সমস্ত জিনিসের জ্ঞান তার ভিতরে হামাই দিব। মাত বুঝে গেছেন? হাফিজে কোরআন হইছে ঠিক আছে, বেশ ভালো, কিন্তু হাফিজে কোরআন হয়েছে না মান কারা আল কোরআন ফাস্তাযহারাহু, ফাস্তাযহারাহু কোরআন কারীমের উপরে আমল করতো। তো আমল করতো কিতা? কোরআনে কারীমে হালাল কোনটা কইছে, হারাম কোনটা কইছে, আলিম বলে বয়ান কইয়া গেছেন আয়াত পড়ি পড়ি। হ্যাঁ, কোন লাইনে চললে হারাম, কোন রকমের খেলা খেলাইলে হারাম হয়ে গেছেন না আমার আগে মৌলানা। হ্যাঁ, এই কোরআনে কারীমের বিধান হে বুঝতে পারবো, তখন আপনার ফুয়া আলিম হইল, হাফিজ হইল, হ্যাঁ সোনার ফির সোহাগে আসেন না নাই, তখন গিয়ে এই হাফিজে কোরআন রে কাল কিয়ামতের ময়দানও আল্লাহ রাব্বুল আলামিন 6666 সিঁড়ি উপরে তুলব। আর মা বাবারে ডাক দেওয়া হবে, আও কষ্ট মষ্ট করিয়া ছেলে সন্তান পড়াইছিলা, আলিম বানাইছিলা, হাফিজ বানাইছিলা। এই কারণে আমি রব্বুল আলামিনে সোনার টুপি বানাই আজকে তোমরা মাথার মধ্যে দিয়া দিয়ার। সুবহানাল্লাহ। এই সমাজের ভিতরে দেখা যায় মসজিদ কল খালি পড়ে যায়, বালা উপযুক্ত আলিম পাওয়া যায় না। আসেন মা, বালা উপযুক্ত আলিম পাওয়া যায় না, মসজিদ কল খালি পড়ে যায়।
জনজান নমাজ পড়ানেওয়ালা ব্যক্তি পাওয়া যায় না, জুম্মার নমাজ পড়ানেওয়ালা ব্যক্তি হল মসজিদের মধ্যে পাওয়া যায় না। কিতার লেগে পাওয়া যায় না রে ভাই? বলে পাওয়া যায় না ও কারণে সমাজের ভিতরে আলিমসকলের বর্তমানে পার্সেন্টেজ কমে গেছে গিয়া। আমরা আলিমের কোনো গুরুত্ব দেই না, হাফিজের কোনো গুরুত্ব দেই না। বাইরে গুরুত্ব দেও বাইরে। আমি এই সময় মর্ম কোনো সমাজের ভিতরে কোনো আলিম তখন যা তত আম মানুষের নমাজ পড়াই দেওয়া, জনজান নমাজ, ঠিক আছে? আম মানুষে পড়াইবা, আর আম মানুষের পড়া কতটুকু আল্লাহর কাছে কবুল হইতাম পারি না, আসেন না নাই? এখন আমি যদি তাকে মূর্খ আর আরও তো জনজান নামাজ যদি শুরু করে খাড়া করে দেয়, ও এদের একদিন যাচ্ছি জনজান নামাজ, বেটায় জনজান নামাজ আমার দ্বারা উবাদ আসলো, হ্যাঁ নমাজ পড়ে, কিন্তু কিতা করে ঈদের নমাজ আত উঠার নামার, আত উঠার নামার। আমি জনজান শাসন ঈদের নমাজ পড়িছেন দিবা, কোন ঈদের নমাজ? বখারা ঈদের না রোজাই দর, হ্যাঁ জনজান নামাজ এখন পর্যন্ত বেচারা যান না। বাক্কা মুরব্বী মানুষ, আপনারা গুছা করবেন। আমি উঠে কইলাম দাদা সম্পর্কে, কইলাম কেউ কোন ঈদের নমাজ পড়লে আরে বা বখরা ঈদর না রোজা ঈদর? জনজান নামাজ হইলে আত উঠানি নামানি থা নাই। তো ওরকমের মানুষে আমার জনজান নামাজ পড়াইবা আলিমহল যদি পাওয়া যায় না, মাত বুঝে গেছেন। আর এই রকমের নমাজ আল্লাহর দরবার কতটুকু কবুল হইব, কতটুকু দোয়া কবুল হইব, এখানে খোয়ার ক্ষমতা নাই, মাত বুঝে গেছেন। এই কারণে আল্লাহর বন্দেগান নবীর উম্মতের দল কমপক্ষে একটা ছেলের তুমি আলিম বানাও, হাফিজ বানায় যাও রে ভাই। ওখান আশা রাখি আল্লাহ আমার ছেলের আমি তোমার রাস্তার মধ্যে দিয়া দিলাম। আল্লাহ দুনিয়ায় জমিনের মধ্যে কোনো মানদণ্ড হলো চাই না, শুধুমাত্র তুমি রব্বুল আলামিন আমার উপর সন্তুষ্ট হয়ে যাও। আমার ফুয়ার বিনিময়, আমার ফুয়ার খাতিরে আল্লাহ তুমি আমার মাফ পান্তা করিয়া দিতে রে বা। ওখান আশা উদ্দেশ্য লিয়া একটা ছেলের হাফিজ বানাও, আলিম বানাও, মাত বুঝে গেছিনি। বাইরে জমিনের মধ্যে তো আমি আগে কই দিয়েছি কোনো মানুষ উপাস থাকে না, খালি চাকরি গাড়ি বাড়ি বিল্ডিং বানাখানা বেটাইন দিয়ে বাইক অ্যাক্সিডেন্ট করিয়া উবাতে হরিয়া মাতা কত জোয়ান অকল মাত্রা দেখা যায় ফেসবুকের মধ্যে, আসেন না নাই? ও বাইক অ্যাক্সিডেন্ট করে, ও গাড়ি অ্যাক্সিডেন্ট করে, নাই তোর তাজা বেটা মরিয়া পড়ে গেছে গিয়া। তো কিতার লাগিয়া এই দুনিয়ার মধ্যে কিতার লাগিয়া না, যে বস্তুর লেগে আইছি, যে পুঞ্জি বানাইতাম এই পুঞ্জি বানাইতাম পারিয়ার না। মাতে গুসা করিও না, আমার গুসা কোটাই গুসা করিও না, আল্লাহকে আসতে গুসা করিও না। এই কারণে অনুরোধ রইল গিয়ে আমার এই যাত্রাপুর মুরব্বী বাবাজি হল আর আমার প্রধান সেই মা বহিন হলে খেয়াল করিয়া খান খুলে হুঁতরা দায়িত্ব সাহায্য বোঝে না। আমার মা বহিন হলের অনুরোধ করিয়া, মা বহিন হল খেয়াল করিয়া একটা ছেলের হাফিজ কোরআন বানাও, আলিম বানাও, তখন কবরের মধ্যে শান্তি পাইবা, আরাম পাইবা। আমার মুরব্বী বাবাজি হলের অনুরোধ করিয়া, আর আমার জওয়ান হলের অনুরোধ করিয়া, যুব সমাজ হলের ও সামনে রোজা মাস আননি আর নি আল্লাহকে আসতে মোবাইলটা তালাক দিয়ে দিতাম, মোবাইলটা তালাক দিয়ে দিতাম। বেটিন দিলে তালাক দেওয়ার বাদে তো বেটিন দিলে আর কথাবার্তা করা যায় না, আসেনি না, শেষ। তো মোবাইলে তালাক দিলে দিতাম, মোবাইলে যে গুণা করান আমরা জমিনে বইতে মাত পেতে গেছি। এইখানে রোজা মাসের দিন মোবাইল না, ও কোরআনে করিম তো রোজা মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন অবতীর্ণ করছে। কোরআনে করিমটা রব্বুল আলামিন রমজান মাসের মধ্যে কোরআনে করিমটা অবতীর্ণ করছে। আর রমজান মাসের মধ্যে আপনি কোরআনে করিমের সম্পর্ক বেশ লাগাও। 11 মাস গেছে গিয়ে এলেমেলে করি টেঙ্গল লগে টেং বেড়ে, আর এই 1 মাস টেঙ্গল লগে টেং বেড়ে নাই। কোরআনে করিমের সম্পর্ক, মসজিদের সম্পর্ক, নমাজের সম্পর্ক, এটাও কিছু মানুষ পাওয়া যায়, মাথে গুসা করবা না। আমি বাবা গেলাম কি মসজিদের মধ্যে নমাজও, আর ছেলে গরু যেতা মনে চায় অত করে, আসেন জানে আছে ছেলেরা। আমি এখন কই না বলে ছেলে তো এখন তার আতর বাখাও বড় হয়ে গেছে, গিয়ে দিলেছিলাম মাঝখানে 3 বছর বেঙ্গালুরু আসলো, হেনে গিয়ে খাইয়া এখন বর্তমানে দেখা যায় আতর বাখা যে বড় হয়েছে, কুরবানি ঈদ তুললে গরুও ফিল মারি দিব। আর এই ছেলের এখন যদি আমি তার শাসন করাত লাগে, তে আমি বুড়া বাপ গর্দনার হলাত যেমনে ধরবো তুলা আমার এই গুড্ডির মতন উড়ে ফেলাইব, আসেন দাদা গুড্ডির মতন উড়ে ফেলাইব। এখানে মুরব্বী বাপে ছেলের প্রতি আর খেয়াল করেন না বলে হে তার যেতা মারাই খাইবা খাও, তাই তার লাঠি বর দিয়ে দিয়ে আল্লাহ করি মসজিদে সুবহানাল্লাহ নমাজ পড়তে গিয়া। ওই সমস্ত বাপ হলর হইয়া আল্লাহ রাব্বুল আলামিন ফরমান কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আহালটাও বাঁচাও। এবার যদি ফুয়া যদি সিগারেট জ্বালাই গরম করে চালাই, আর তুমিও না ইয়া মসজিদে আল্লাহ আল্লাহ করতে ইয়া হে নামাজ পড়েন না মস্তানে চুলটার, হ্যাঁ আর আটুর লোক আটু বেড়ার, মোবাইল লোক মোবাইল বেড়ার, তুমি বাবা মসজিদের মধ্যে সুদ্ধাতে জন্নতই বাগিনি কোনো সময় না। কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দা এখন যারা জমিনের মধ্যে নামাজ পড়েছেন না, আল্লাহর ইবাদত বندگی করছেন না, আল্লাহ রাব্বুল আলামিন না ফরমান দেখব, না ফরমান যা জাহান্নামের মধ্যে যা। আমার লাখান ছেলে উঠে আল্লাহ আমি কোনো সময় জাহান্নামের মধ্যে যাইতাম না, কারণ আমার বাবা আব্দুর রহমান, আমার বাবা মসজিদের মধ্যে গিয়ে 5 ওয়াক্ত নামাজে পড়েছেন, কিন্তু বাবা আমার ডরাইয়া 1 ওয়াক্ত নামাজের হুকুম করেন না। আল্লাহ যত সময় পর্যন্ত বাবার তুমি জাহান্নামের মধ্যে দিবে না, তত সময় পর্যন্ত আমার লাখান ব্যক্তি জাহান্নামের মধ্যে যাইতাম না। মেয়ে উঠিয়া কইবা আল্লাহ যত সময় পর্যন্ত আমার মারে তুমি জাহান্নামের মধ্যে দিবে
দিবা না তত সময় পর্যন্ত আমার আল্লাহ খান মেও জাহান্নামের মধ্যে যাইতাম না। এখন আউযুবিল্লাহ। এই কারণে খেয়াল করা আমরা সচেতন হওয়ার দরকার আছে। আমার ছেলে কিতা করেন, মেয়ে কিতা করে, এটা যদি আমরা গার্জিয়ান হলে যদি খেয়াল করি না, কুল্লুকুম রাইউন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, নবী দিয়ে ফরমান প্রত্যেক গার্জিয়ান হলে কিয়ামতের ময়দানও তার গার্জিয়ানটার ব্যাপারে তার জিম্মাদারির লাইনে গিয়ে তারা জিজ্ঞাসা নিব, ও বাবা তোমার জিম্মাদারি কতটুকু আদায় করলা? গ্রুপ মেম্বারটা কইব তোমার ইয়াতে তোমার গ্রুপ মেম্বার বানানি হয়েছিল, কতটুকু তুমি জিম্মাদারি আদায় করলা? হ্যাঁ, প্রেসিডেন্টে কবে তোমার তো এই জায়গায় তোমার প্রেসিডেন্ট বানানি হয়েছিল, কতটুকু তোমার জিম্মাদারি আদায় করলা? এমনকি এমএলএ, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কোনো বেটারে ছাড়া হইতো না, জিজ্ঞানি হইব তোমার তো প্রধানমন্ত্রী বানানি হয়েছিল। মাত বোঝা গেছিনি? এখন তো প্রধানমন্ত্রী কইতেছে মনে করি আমরা নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী আজ করে খাল করে বেটাই কেন আগর আগর সাহাবি হলে কিতা তার বাসায় চালাই গেছেন। হজরত ওমরের দিকে একবার তাকাও, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হৌ যুগের তাইনও বাদশাহ আসলা, প্রধানমন্ত্রী আসলা। মাত বোঝা গেছেন? তো প্রত্যেকজন মানুষের কিয়ামতের ময়দানও তার জিম্মাদারের ব্যাপারে জিজ্ঞানি হইব, আমি বাবা আমি ঘরের মধ্যে আমি জিম্মাদার, আমার ওয়াইফে নমাজ পড়ল না, আমার ছেলে নমাজ পড়লো না, আমার মেয়ে নমাজ পড়ল না রে ভাই, আমি বাবায় ফিরিয়ে চাইলাম না, একটাবার ফুয়ার ওয়ার্নিং দিলাম না, আমার মেয়ের একটাবার নমাজের কথা কইলাম না, আমার ছেলে উপযুক্ত 15 বছর 20 বছর বয়স হয়ে গেছে গিয়া, আমার ছেলে রোজা মাস খলে খলে উন্দাল হামায় বাত খার। হ্যাঁ, জিকাইলে বলে না এগুলো তো আবু হুরু আবু খসমা সুবিধা দিয়েছে, 15 বছর 20 বছর বয়স হয়েছে, আব্বু হয়তো মানে না এগুলো জিগর কম, এগুলি দা জিগর কম, এগুলো যদি বাদ যদি খায় না দিনে যদি সারাদিন আটতে পারতেন ইস্তার সময় তারা খুঁজে পাইতে না। হ্যাঁ ও ভাই, শরীয়ত তো কইছে এগুলো উপযুক্ত আর জিগর কম না, হ্যাঁ রোজা ধরে মরে যাক না, রোজা ধরে মরে যাক না, এগুলো জিগর কম, এগুলো বাদ খাবার বাদ খাবে জিগর বাড়া রায় কেমন তোর ময়দানে তার জিগর বাড়া এখানে তুমি বাবার পেটের মধ্যে উঠিয়ে নাচিয়ে গিয়ে জান্নাত যাইব, এখানে বুঝো না? ও তার লাগে জিগর কম না। আমার একদিন এক মুরব্বী বেটায় কইল, আমি বললাম তোমার ছেলে তো বর্তমানে সেগুন গাছের লম্বা হয়ে গেছে, ইয়া একটা উঠতাস নাই লম্বা বলো এগুলো বর্তমানে যে কি গুয়া কার সেগেট কার এগুলো রোজার হুকুম করছে না, বলে হুজুর মাতিতরা নেই, এগুলো জিগর কম দেখতে নাই বাড়া লয়ে গেছে, এগুলো বাড়া লয়ে গেছে, এগুলো জিগর কম, এগুলো যদি উপাস থাকে যদি ইফতার সময় তারা খুঁজে পাওয়া দিচ্ছে না, বুড়া বেটার মাথুন দেয়নি, ইফতার সময় তারা খুঁজে পাওয়া দিচ্ছে না। বলে ছেলের বয়স কথা, বলে মোটামুটি 18 বছর ফুরি যার গিয়া। হ্যাঁ আন্দা হতো 18 বছর ফুটতে আজকাল হুড়তার সময় লাগে না, সময় লাগে না, শুনতেন সময় লাগে না। তো 18 বছর ফুরি যার গিয়ে তার যেরকম মায়ে ফেংটাইয়া বাপে ফেংটাইয়া পাকগরু নিয়া চুলার মধ্যে নিয়া উন্দাল গাঁথনি হারাই বাদ খাবাইছে তার জিগর বাড়িত। হ্যাঁ, শরীয়তর নাফরমানি করিয়া শরীয়তর হুকুমর বিধানটা নষ্ট করিয়া জিগর বাড়ারায় বাড়াও বাদ খাবাইয়া তারও পেট বড় হইব। কিয়ামতর ময়দানও ও জিগরের কারণে তুমি বাবার মার পেটে ফাড়া মারব গিয়া, হপ্পুটি ফাড়া মারে গিয়ে জাহান্নামে গিয়ে তোমার লইয়াকে বুট দিব গিয়া। মাত বুঝে গেছিনি? এই কারণে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল কিয়ামতের ময়দানে তোমরা গার্জিয়ান হিসাবে কিয়ামতের ময়দানে তোমাদের ব্যাপারে সওয়াল করা হইব। তোমার ছেলে কতটুকু শরীয়তরে মানলো, তোমার মেয়ে কতটুকু শরীয়তরে মানলো। যত সময় পর্যন্ত তোমার ফুয়া শরীয়ত মানত না, যত সময় পর্যন্ত তোমার মেয়ে শরীয়ত মানত না, নামাজ পড়তো না, রমজান মাসের রোজা রাখতো না, অবৈধ কর্মগুলা করিয়া নিব, কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত বাবা জাহান্নামের মধ্যে যাইবে না, কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত মা জাহান্নামের মধ্যে যাইবে না, তত সময় পর্যন্ত ছেলে সন্তান জাহান্নামের মধ্যে যাইত না, তত সময় পর্যন্ত মেয়ে সন্তান জাহান্নামের মধ্যে যাইত না। নাউযুবিল্লাহ। ছেলেদের কারণে আর মেয়ের কারণে খালি তালুক গুঞ্জাই গুঞ্জাই মিঠা তেল খালি গুঞ্জাই দিও ঘুমাইবার লাগিয়া, রাত মিঠা তেল গুঞ্জাই দিও। আর ফজরের সময় হইয়া বলে না এগুলো তো আবার ফাতলা ঘুম, এগুলো চালাই লাভ নাই, রাত 12টার সময় ফুটিছে গিয়া, বুঝছো নি বাদ? হ্যাঁ, কইলে কবা হুজুরিতা গপ খানা পান, এক বাড়িতে রইছিলাম গত বছরের গপ করিয়া, জাগির বাড়িতে রইছিলাম ওয়াজ করিয়া, রাত আবার না পরিস্থিতি খারাপ আসলো গিয়া, ফজরের সময় এল করে দিয়েছিল আমার জায়গা লাগা ঘরের মধ্যে। ফজরের সময় মুরব্বী বেটায় তান বেটিরে হইতরা নাম মেনশন করিয়ান না গিবত হইত না, তত সময় পর্যন্ত মানুষের নাম মেনশন করবে না, গিবত হয় না। মাত বলে গেছিনি? হ্যাঁ, মুরব্বী বেটায় কইতে বলে ওগুলো চালাই যাস না, ফজরের আজান হয়েছে, বুড়িরে কইতরা, বুড়ি উঠে কইতে মাতিতরা নি, ও সুগরা এগুলো রাত 2টার সময় আইছে, আমি তো শুনিয়া কানাকানি করিয়া এগুলো রাত 2টার সময় আইছে, এগুলো আবার ফাতলা ঘুম, ঘুম যদি বাঙ্গাইলাও তো উঠতো না, আল্লাহর ঘুম রে। হ্যাঁ, মনে মনে কই তো খেরেস তেল আর মিঠা তেল দুইটা মিথ্যা করে তালুক গুঞ্জাই দেও তো সারাদিন ঘুমাইব। আর পেট্রোল ফেলে আগুন ধরাই দাও, পুরা ঘুমাই দিব, খবরকে ফুটিব, একবারে জিন্দগি পুরা ঘুমাইব গিয়া। মাত বুঝে গেছেন? ও দিন ফেংটাইয়া হরুতার নষ্ট করা দেন, আমি প্রশ্রয় দিই না, এটা
পেংটাইয়া হরুতা নষ্ট করদায় আর কিয়ামতের ময়দানে খান্দি খান্দি ওটা হরুতা হতো তোমরা জাহান্নামের মধ্যে লিয়ে যাইবা। শরীয়তের উপযুক্ত হয়েছে বালে হয়েছে ছেলে হোক মেয়ে শরীয়তের হুকুম তার উপরে নাফিজ হইতো গিয়া শরীয়ত মান্য বলা মন্ত নবীদে ফরমাইতরা ছেলে সন্তান যে সময় মেয়ে সন্তান যে সময় 7 বছর বয়স হইব এটার নমাজের হুকুম করতে 10 বছর বাদে ফোড়ে না যদি আরে ডান্ডা বাখালো ভাইজান দিয়া ক বেটা বাখালো ভাইজান লইছিলা 10 বছর না 15 বছর পর্যন্ত হয়ে গেছে তো হ্যাঁ। আর এটা 10 বছর হওয়ার বাদে আমরা যাবো তো খাতাত মতিতরা এটা হুরু হব মায়া করডায় মায়া করো মায়া করিও না প্রশ্রয় দিও না শরীয়তের উপযুক্ত হওয়ার বাদে এটারে পুরো শাসন রাখো মাত বলে গেছেন তখন খবর গিয়ে আরাম পাইমু জন্য তো যাওয়া সম্ভব হইব একবার নাই দুইবার নাই কথা হরতার তলে মেহনত করা বাইরে তবলিগ দাওয়াত কিতা আসল পয়লা নিজের ঘর তবলিগ দাওয়াত প্রথমে নিজের ঘর হইতো নিজের ছেলে সন্তান নিজের মেয়ে সন্তান ওতার তবলিগ পৌঁছাও ওটা নিজের সন্তান ওটা সন্তানরে পাইছো ইতার ইসলামী লাইনে ওটার তরবিয়ত দাও ইতার আখলাক চরিত্র বালা হইতো মাত বলে গেছেন মাত কিছু খোড়া হয়ে যায় গিয়া আপনার মন ধরবে না কারণ রমজান মাস সামনে আনেন আপনার ছেলেরে মেয়েরে যদি ছাড়িয়া দিলে যদি সারাদিন গরুল্লা খান বন্ধ কাজ খাবার থাকবা এটা ছাড়িয়ে দিবা না পাটাও দড়িবা না ইয়া খাসি চিরঞ্জি না ধরুন হ্যাঁ ওটা খাসি দিয়ে লাগাম লাগাইবা ওটা ওর দ্বারে হ্যাঁ সারাদিন দেখবাই তো বাপে বুধ পাইতা না বাপে আল্লাহ বিল্লাহ করবা বসে গিয়া ওর তাই মোবাইল চালাইবা সড়কর খাইত গিয়া বইয়া গিয়া আসেন না এই কারণে মা বাবারে আমি আরো ধরিয়া হইয়ার পাওয়াতে ধরিয়া হইয়ার ভাই জন্নতর মধ্যে যাইতে হইলে আর আমরা কবরের আজাব দিয়ে বাঁচতে হইলে আমরা হরুতারা ফিলা ঠিক রাখা লাগবো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আহাল দে বাঁচাও আহাল আলিমু হলাম উলামা হলের দিকে আহাল দিকে মতো হইলে তোমার পরিবার হইলে তোমার পরিবারের সারা মানুষ মাত পেতে গেছি এর বাদে 12 মানুষরে বাজার দিয়ে বিকালে চাউল সবজি আনিয়ে মানুষের বাটিয়ে দাও না বাড়ি হরতারা খাওয়াও জব দিও মাছ কিনিয়া ইলিশা মাছ কিনিয়া আন্ডা কবি কিনিয়া আন্ডা উড়ি কিনিয়া আন্ডা আনি গাঁর মানুষের বাটি বাড়ি দিয়া বাড়িতে হামাও না বাড়িতে হামাও বাড়িত ঠিকানো বাড়িত নিজের কিন্তু খাইছা গাড়ি গুফাস থাকে যে কোনো অসুবিধা নাই হ্যাঁ এগিয়ে পেটে কিলমারির ভিতরে কোনো অসুবিধা নাই আমার কিন্তু খাইতা আর ইনো গিয়া শরীয়তর মাথা গিয়া নিজের গুণ না অন্য গুণ এটা খানো পাইলে এই কারণে আল্লাহর বন্দেগে আনকন নবীর উম্মত দল আল্লাহ রাব্বুল আলামিন ফরমান কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আমার বান্দা বান্দি যখন তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমরা আহলদেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও সুবহানাল্লাহ। এই কারণে বাবাজি এখন মাত কিছু করা হয়েছে গুছা করবা না আমরা সামনে রমজান মাস আর আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সবাই বেশি বেশি করে আমল করার তৌফিক দান করতে হবে আল্লাহুম্মা আমিন। আর কমপক্ষে বেশ লম্বা করতাম না কারণ আমিও মাজুর মানুষ ও সকাল বিকালে কালকে আবার জোর বাদে রয়েতাম খাইলে আবার খরিমন 2টা প্রোগ্রাম মাত বুঝে গেছেন এই কারণে শরীরও হেফাজত করা লাগে এইখানে আল্লাহর বন্দেগে এখন নবীর উম্মতের দল যা আলোচনা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনে আমল করার তৌফিক দান করতে হবে আল্লাহুম্মা আমিন। দুশবে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم آمين الحمد لله.